হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা একাডেমি। বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026, এই 2026 সালের আমি তোমাদের জিওগ্রাফির যে 5 নাম্বার মানের প্রশ্নগুলি আছে, এই 5 নাম্বার মানের প্রশ্নগুলি আজকে সম্পূর্ণ একেবারে লাস্ট মিনিট সাজেশান তোমাদের দিয়ে দিচ্ছি। এই সাজেশানের যে কটি প্রশ্ন দিচ্ছি তোমরা অবশ্যই সেইগুলি খুব ভালো করে তৈরি করবে এবং তার মধ্যে থেকে তোমাদের যে 4টি করে প্রশ্ন স্টার দেওয়া রয়েছে, ডবল স্টার দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলি একেবারে 100% মুখস্থ করবে এবং এছাড়া অন্যান্য প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে পড়ে যাবে। আশা করি এই সাজেশানের এই প্রশ্নগুলি তোমাদের আসতে চলেছে এবং তোমরা যদি ঠিকঠাকভাবে চিত্রসহ লিখতে পারো তাহলে তোমরা 90 থেকে 95% নাম্বার তোমরা এখান থেকে সিকিওর হতে পারবে। বন্ধুরা, চলো ভিডিওটি লং করব না। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2026, তোমাদের জিওগ্রাফির 5 নাম্বার মানের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান আমি আজকের নিয়ে এসেছি। কারণ 11-12-এর অনেক ব্যস্ততার কারণের জন্য আমি তোমাদের ভিডিও অনেক দিন দিতে পারিনি। আজকের তোমাদের অনেক দিন পর এই প্রথম ভিডিও চলেছে জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশান, এবং এরপর তোমাদের 3 নাম্বার মানের 2 নাম্বার মানের জিওগ্রাফির সাজেশান আসবে এবং হিস্ট্রি 8 নাম্বার 4 নাম্বার এবং 2-1 নাম্বার মানের যে সাজেশানগুলো আছে সেগুলো আমি ক্রমশ তোমাদের এখান থেকে দিয়ে দেবো এই মাসেরই মধ্যে। অবশ্যই তোমরা খুব ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো প্রথম থেকে তৈরি করতে থাকো যে কোনো বই থেকে। চলো আমরা প্রশ্নগুলি একটু দেখে নিই। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করো, কারণ এটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশান জিওগ্রাফির, বিশেষ করে 5 নাম্বার মানের প্রশ্ন। এসে গেছি আমরা মূল ভিডিওতে। দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 গুরুত্বপূর্ণ প্রশ্ন 5-এর দাগের 1 অর্থাৎ ঙ বিভাগ। তোমাদের এটি থাকে ঙ বিভাগ। 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 1-এর দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, নদীর ক্ষয়কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, এবং চিত্রসহ যদি না তোমরা বর্ণনা করতে পারো তাহলে তোমাদের নাম্বার কিন্তু কমে যাবে। অতএব তোমরা 3টি চিত্র খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যে 3টি ক্ষয়কার্য তোমরা লিখবে। 2-এর দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 3-এর দাগের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি বিশদে আলোচনা করো। এবং 4-এর দাগের প্রশ্নগুলি, সমুদ্র স্রোত উৎপত্তির বা সৃষ্টির কারণগুলি লেখো। এবং 5-এর দাগের প্রশ্ন 1টা স্টার দেওয়া রয়েছে, তোমরা 1 থেকে 4 পর্যন্ত খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে এবং 5-এর দাগের এবং 6-এর দাগের এই প্রশ্ন দুটিও তোমরা করে রাখবে, কারণ সিঙ্গেল স্টার রয়েছে। চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সংগঠন প্রক্রিয়া বর্ণনা করো। চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সংগঠন প্রক্রিয়া বর্ণনা করো। এবং 6-এর দাগের প্রশ্ন রয়েছে, নদীর মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এরপরে দেখতে পাচ্ছ ঙ বিভাগ যেটা রয়েছে 5.2 অর্থাৎ 5.2। এখানেও 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 4টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 5-5 10। প্রথম প্রশ্নটি দেখে নাও, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এবং 2-এর দাগে রয়েছে, ভারতের জনসংখ্যা বন্টনে তারতম্যের 5টি কারণ আলোচনা করো। 3-এর দাগের প্রশ্ন, ধান ও চা চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থাগুলি আলোচনা করো। বিশেষ করে তো চা চাষের প্রাকৃতিক অনুকূল পরিবেশ খুব সুন্দরভাবে তৈরি করবে। এছাড়াও তোমরা ইক্ষুটাও একটু তৈরি করে রেখো, ইক্ষুটাও একটু পড়ে রাখবে। 4-এর দাগের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি উল্লেখ করো। এদিকে দেখতে পাচ্ছ 5-এর দাগের সিঙ্গেল স্টার দেওয়া রয়েছে, একটু ভালো করে পড়ে রাখবে। পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র বয়ন শিল্পের একদশী ভবনের কারণগুলি উল্লেখ করো। এবং 6-এর দাগের প্রশ্ন, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 7-এর দাগের প্রশ্ন, হিমালয়ের প্রস্থ বরাবর ভূপ্রকৃতির বর্ণনা দাও। এটা একটু পড়ে রেখে দেবে। 5-6 মোটামুটি তোমরা তৈরি করে যাবে। এবং প্রথম দিক থেকে যে 4টি প্রশ্নের কথা বললাম এই 4টি প্রশ্ন একেবারে 100% তৈরি করবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, দেখে নিলে তোমাদের ভূগোলের 5 নাম্বার মানের একেবারে লাস্ট মিনিট সাজেশান। 4-5 20 নাম্বার, অর্থাৎ 20 নাম্বার। তোমরা 20-র মধ্যে 20 যদি সিকিউর করতে চাও, অর্জন করতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি চিত্রসহ খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে 3 নাম্বার মানের প্রশ্ন নিয়ে।